ইউক্রেন রাশিয়া সংঘাতের সমাধানের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত, তবে একটি শর্তে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন তিনি পুতিনের সঙ্গে এককভাবে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ত্রিপাক্ষিকভাবে সাক্ষাতের জন্য প্রস্তুত। তা হতে হবে কোনো শর্ত ছাড়াই। তবে জেলেনস্কি মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পুতিনের আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা কিয়েভ স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। পুতিন জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ জেলেনস্কির রাষ্ট্রপতির মেয়াদ 2024 সালের মে মাসে শেষ হয়েছে, কিন্তু তিনি যুদ্ধকালীন আইনের কারণে নির্বাচন আয়োজন করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় নেতার মধ্যে সরাসরি সাক্ষাতের জন্য উৎসাহ দিয়েছেন। তার প্রস্তাব, প্রথমে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একক সাক্ষাৎ হওয়া উচিত, যাতে তারা তাদের মতামত সরাসরি বিনিময় করতে পারেন। এরপর একটি বৃহত্তর শীর্ষ সম্মেলনের দিকে এগোনো যেতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা এখনো সম্ভব, তবে বর্তমানে তা বিরতি দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন আলোচনার জন্য বিদ্যমান চ্যানেল ব্যবহার করা যেতে পারে, যদিও কোনো সাক্ষাতের পরিকল্পনা নেই। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুতিন জেলেনস্কির শীর্ষ বৈঠক তখনই হতে পারে যখন একটি সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হবে। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন কিয়েভকে মস্কোর প্রস্তাবের প্রতি যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দেখাতে পারে। বিশ্লেষকদের মতে জেলেনস্কির এই পদক্ষেপ শান্তি আলোচনার সম্ভাবনা বাড়াতে পারে, তবে মস্কোতে সাক্ষাতের প্রত্যাখ্যান এবং পুতিনের জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন উভয় পক্ষের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের ইঙ্গিত দেয়। হাঙ্গেরি, সুইজারল্যান্ড এবং তুরস্কের মতো দেশগুলো এই ধরনের আলোচনার জন্য নিরপেক্ষ স্থান হিসেবে প্রস্তাব দিয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাতের সমাধানে এই সম্ভাব্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ হতে পারে।